আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এবারে আমরা দেখব হচ্ছে যে একটা অ্যারে থেকে কী করে আমরা ওড ইভেন নাম্বারগুলো কালেক্ট করতে পারি। ওকে, তো যে কোনো একটা অ্যারে থেকে কিভাবে আমরা ফিল্টারিং করতে পারি। তো সেটা করার জন্য আমরা তেমন কিছুই করব না, চলুন একটা ফাইল নিয়ে নিই। হ্যাঁ, তো এটা করা যায় হচ্ছে অ্যারে ফিল্টার নামক একটা ফাংশন আছে, সেই অ্যারে ফাংশন আছে, সেই ফাংশনটির মাধ্যমে। তাহলে আমরা লিখি অ্যারে এফআইএল টিআর ফিল্টার ডট পিএইচপি। ওকে, তো এখন আমরা আমাদের যে একটা অ্যারে থাকবে, সে অ্যারের ভিতরের কোনটা কোনটা আছে, মানে হলো যে জোড় আছে, কোনটা কোনটা বেজোড় আছে, সেগুলো আমরা বের করে নিতে চাই। তাহলে আমরা এখানে প্রথমে আমাদেরকে লাগবে হচ্ছে একটা অ্যারে লাগবে, একটা অ্যারে লাগবে। ওটা হচ্ছে অ্যারে, মনে করেন যে আমার পিআর নাম্বার 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 এখন নাম্বার আমার এখানে আছে, আমার কাছে কিছু নাম্বার আছে। তো ফাইন নাম্বারটা হচ্ছে 1,2,3,4, হ্যাঁ, 5, 45, 59, 60, হ্যাঁ, 30, হ্যাঁ, 60, এরকমগুলো আর কি থাকলো আর কি। হ্যাঁ, তো এইখান থেকেই কোনটা জোর কোনটা বেজোর এটা আমরা বের করতে চাই। কোনটা জোর কোনটা বেজোর এটা আমরা বের করতে চাই। তাহলে আমরা কিভাবে বের করব? তো আমরা প্রথমত এটা যদি আমাদের এখানে একটা অ্যারে ফিল্টার লাগবে, একটা ফাংশন আছে, ফাংশনটা আমার নাম হচ্ছে এ অ্যারে আন্ডারস্কোর এফআইএল টিআর ফিল্টার, অ্যারে ফিল্টার। এখানে দেখেন একটু বুঝে নিতে হবে, প্রথমে একটা অ্যারে থাকবে, তারপর একটা কলব্যাক ফাংশন থাকবে। কি থাকবে? একটা কলব্যাক ফাংশন। এই কলব্যাকের ফাংশনের ভিতরে মূলত আমাদেরকে বলে দিতে হবে যে আমাদেরটা কোনটা অ্যারে, মানে আমি জোর চাচ্ছি নাকি বেজোড় চাচ্ছি, আমি জোর চাচ্ছি নাকি বেজোড় চাচ্ছি। তো আমি এখানে নাম্বারগুলো এখানে দিয়ে দিলাম। আমি আমার অ্যারেটা এখানে পাস করে দিলাম। দ্বিতীয়ত বলছে একটা কলব্যাক ফাংশন। তাহলে কলব্যাক ফাংশনটা আমি লিখি। কলব্যাক ফাংশনটা হচ্ছে পিএসপি FUNCTION ফাংশন। এখানে আর একটু সুন্দর করে অ্যারে লেখা যেতে পারে ইফ, ওকে, ইফ FUNC ফাংশন এক্সিস্ট, যদি এক্সিস্ট করে, নট এক্সিস্ট যদি নট দিয়ে দিব, নট এক্সিস্ট যদি এক্সিস্ট না করে কোন ফাংশনটা, সে হলো যে চেক ওড, এই ফাংশন যদি এক্সিস্ট না করে তাহলে ফাংশনটা লেখো FUNC ফাংশন চেক ওড, লিখলাম। ফাইন, এখন এর ভিতর থেকে একটা ভেরিয়েবল পাস করে দেবো আমরা, var ফাইন, আর এটাকে রিটার্ন করবো, আর এর রিটার্ন থাকবে var অ্যান্ড অন। এটা ওর চেক সে কী করবে, সে শুধুমাত্র ইররগুলো মানে ইভেন্টগুলো সে রিটার্ন করবে। কীগুলো রিটার্ন করবে? ইভেন্টগুলো রিটার্ন করবে, রাইট? তাহলে আমি এটাকে একটু কপি করে এইখান থেকে কল ব্যাক করে দিই। এখান থেকে কলব্যাক ফাংশনটা সবসময় স্ট্রিংয়ের ভেতরে লিখতে হয়, এবং এখানে অবশ্যই ফাংশন চিহ্ন দিতে হয় না, অলরেডি আমরা জানি, রাইট? এইগুলো কিন্তু প্রচুর আমাদের লারাভেল শিখতে চান বা পিএসপি বা যে কোনো সিএমএস সফটওয়্যার শিখতে চান, যে কোনো সিএমএস শিখতে চান, আপনাকে এই কলব্যাক ফাংশন প্রচুর পরিমাণে ব্যবহার করতে হবে। তো ফাইন, এখন এইখানে যে অ্যারেগুলো আছে সেই অ্যারেগুলোর থেকে শুধুমাত্র ওড নাম্বারগুলো সে এইখানে রাখবে, সে আরেকটা অ্যারেতে রেখে দিবে। ওকে, তো চলুন সে কীভাবে আরেকটা অ্যারেতে রেখে দেয় সেটা এখন দেখার চেষ্টা করি। একটা অ্যারে চিহ্ন নেই, মাই ওড নাম্বার, আমার বেজোড় নাম্বারগুলো। ফাইন, এবার এটাকে বার ডাম করে একটু চেক করার চেষ্টা করি বা প্রিন্টার করি, কোনো সমস্যা নেই, যে কোনো একটা করলেই হবে। তো প্রিন্টার করলাম, প্রিন্টার করে এবার যদি এটাকে আমরা একটু চেক করার চেষ্টা করি যে কী অবস্থা। ফাইন, সেভ, এবং এটাকে একটু চেক ডাউন করি। আমরা যদি এটাকে একটু চেক ডাউন করার চেষ্টা করি, অ্যারে ফিল্টার, বুঝছেন? এ দেখেন শুধুমাত্র 1 আসছে, 5 আসছে, 8, 9 আসছে, 4, 5 আসছে, 6, 3 আসছে, জোরগুলো আসে নাই। তাহলে এইভাবে করে আমরা যে কোনো একটা প্রাইজিং লিস্ট বা প্রাইজিং অ্যারের ভিতর থেকে যে কোনো একটা অ্যারের ভিতর থেকে আমরা কী করতে পারবো, আমরা কিন্তু বেজোরগুলো বের করে ফেলতে পারবো। ওকে, তো নেক্সট পার্টে আমরা দেখব কি করে আমাদের জোরগুলো বের করতে হয়, জোরগুলো বের করতে হয়। তো জোরগুলো বের করার জন্য আমরা তেমন কোনো মেকানিজম ইউজ করব না। তো একটু দেখি কি হয়। এই যে
জোরগুলো চলে আসছে, জোরগুলো চলে আসছে। কি করছি দেখেন তো, শুধুমাত্র এখানে নট ব্যবহার করছি, মানে বেজোরগুলো আসো না, বেজোরগুলো এসো না, এটা হচ্ছে নট চিহ্ন। এটা আপনি পাবেন হচ্ছে কিবোর্ডের একদম @এর বাম পাশে যেটা আছে, আমরা কোশ্চেন আমরা হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন বলে, আসলে এটা বিস্ময়সূচক চিহ্ন আমরা হচ্ছে বাংলায়, কিন্তু আমাদের প্রোগ্রামিংয়ে এটাকে বলা হচ্ছে নট, এটা কি বলা হচ্ছে নট অপারেটর। ওকে ওকে, তাহলে আমরা এ পর্বে জানলাম হচ্ছে অ্যারে ফিল্টারের মাধ্যমে আমরা যে কোনো একটা অ্যারে থেকে ওড বা ইভেন বের করতে পারি। তো এটাতে এরকম ওড, এটাতে এরকম, তো এটাকে একটা ফাংশন লিখি। ওকে, ইফ এপিএনসি ফাংশন এক্সিস্ট, এই যে আবার নট চিহ্ন লাগাই দিই, নট এক্সিস্ট, যদি এক্সিস্ট না হয় কোন ফাংশনটা, সে সিএইচ চেক ইভেন, এই ফাংশনে যদি এক্সিস্ট না হয় তাহলে শুধুমাত্র এই ফাংশনটা এক্সিস্ট করো। ওকে, এপিএনসিটি ফাংশন লিখলাম অ্যান্ড ক্লিয়ার, রাইট। ওকে, এবার এইটার ভিতরে আমরা বললাম আর এটি রিটার্ন নট কি, একটা ভেরিয়েবল পাস করে নেই, একটা ভেরিয়েবল পাস করে দেই আমরা, হ্যাঁ, var, এটা বোঝাইছি, তারপর আরেকটু বোঝানোর চেষ্টা করতেছি, var অ্যান্ড অন ফাইন। এটাকে আমরা একটু সেমিকোলন দিয়ে রিলোড দেই, দ্যাটস ইট, ফাইন। সেই রিলোড দিতেছে রিটার্ন var ডলার চিহ্ন, এটা হচ্ছে অ্যান্ড, ফাইন, সেভ হয়ে গেল। এবার আমরা কি চেক ইভেন্ট এটাকে পাস করে দেই, রাইট। ওকে, সেভ, এটাকে অফ করে দিই, এবার এটাকে অফ করে দিই, কারণ এটা একটুকে দেখাইছি শুধুমাত্র জোরগুলোর জন্য কীভাবে করবো, সেমি শুধুমাত্র দেখাই দিলাম আর কি, হ্যাঁ। ওকে, এবার যদি এটাকে রিলোড দিই, দেখেন সেম রেজাল্ট কিন্তু সেম আসতেছে, কারণ আমার অ্যারেটা সেম থাকতেছে। তাহলে এই ছিল অ্যারে ফিল্টারের মাধ্যমে একটা বাস্তবিক এক্সাম্পল, ওড ইভেন চেক করা। তো আশা করছি এগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং একটু কি জেনে রাখবেন। এখানে আসলে অনেক কিছু আপনার সব টোটালটাই বুঝতে হবে এমনটি না, শুধু মনে হয় যে অ্যারে ফিল্টারের মাধ্যমে কিছু একটা চেক করা যায়। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।